মূলত যেই কারণটা মনে করা হচ্ছে মূলত যে নাগরাকাটা বিধানসভার প্রাক্তন প্রার্থী শুক্রামুখটাকে মালবাজার বিধানসভায় দেওয়া সেই বিষয়টা নিয়ে খুব সচেতন হয়েছে নাগরাকাটা মালবাজারে কেন চেয়ারটাও আর কিন্তু তারপরে সরকার এসে উপস্থিত হয়েছেন এখানে, তার সাথে মালবাজার থানার পুলিশ এসছে এবং কেন্দ্রীয় বাহিনী যারা সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে কমিটির সভাপতি এসছেন, তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন সবাইকে যে পরবর্তীতে কথাবার্তার মাধ্যমে বিষয়টাকে দেখা হবে। এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন যে একসাথে মাল বিধানসভা আমাদের সবারই আশা ছিল যে বিধানসভা ভিত্তিতেই ক্যান্ডিডেট হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে দলের যারা কর্মী আছে তাদের খুব প্রকাশ হয়েছে, সেখানে তো কিছু বলার নেই। কিন্তু আমাদের আশা ছিল যে মাল বিধানসভা থেকে ক্যান্ডিডেট হবে। এবার দলের যারা নেতৃত্ব আছেন, যারা সিদ্ধান্ত নেওয়ালা আছেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা, এখানে তো কিছু বলার নেই। তাহলে কি আপনারা সমর্থন করছেন ওই সেই ক্যান্ডিডেটকে সমর্থন করছেন? দেখুন, ব্যক্তি নবীন শাহ এখানে কেউ না, ঠিক আছে? কর্মীরা যা সিদ্ধান্ত নিবে। आप लोगों को पहले से जानकारी थी कि सुप्रा मुंडा को माल विधानसभा से हम लोगों को कुछ जानकारी नहीं था। উপর মহলে কি কথা হয়েছে যে এই বিষয়ে কোনো পরিবর্তন আনা হোক বা এই বিষয়ে কোনো কথা কি হয়েছে? সদ্য হচ্ছে লিস্ট পাবলিশ হয়েছে, এইমাত্র শোনা পাওয়া খবর মাত্র এখানে আসলাম, কোনাকুনি করবো, জানবো, তারপরে কিছু বলতে পারবো। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মূলত যেই কারণটা মনে করা হচ্ছে মূলত যে নাগরাকাটা বিধানসভার প্রাক্তন প্রার্থী শুক্রামুখটাকে মালবাজার বিধানসভায় দেওয়া সেই বিষয়টা নিয়ে খুব সচেতন হয়েছে নাগরাকাটা মালবাজারে কেন চেয়ারটাও আর সমস্ত চেয়ারম্যান প্রথমে তো আমি ভারতীয় জনতা পার্টির লিডারশিপ নেতাদেরকে, বিশেষ করে আমাদের यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का मैं धन्यवाद ज्ञापन करी, नितिन नवीन जी की करी, जेपी नड्डा जी এবং সাথে সাথে আমাদের যারা রাজ্যে নেতৃত্ব আছে, সমীর ভট্টাচার্য, বাপি কৃষ্ণজি, অমিতাভ চক্রবর্তীজি এবং আমার জেলায় বিশেষ করে জেলা সভাপতি আমাদের শ্যামলচন্দ্র রায়জি এবং ইন্টায়ার ডিস্ট্রিক্ট কমিটি এবং আমাদের যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে ভারতীয় জনতা পার্টি আমাকে এই যোগ্য মানে ওরা বুঝলো কি আমি গিয়ে মালবাজারে দাঁড়াই এবং ওখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিই। আপনাকে টিকিট দেওয়ার ঘোষণার পরই মালবাজারে দেখা গেল পার্টি অফিসে একটু ভাঙচুর, এই পার্টি অফিস ভাঙচুর, আগুন জ্বালানো হলো, আপনাকে নিয়ে বিক্ষোভ স্লোগানও দেখা গেল, কি বলবেন এই বিষয়ে? এটা ওদের ব্যাপার, হয়তো ওরা এখন অ্যাকসেপ্ট করতে পারছে না,
কি একটা নাগারঘাটা থেকে গিয়ে একটু মালবাজারে একটা পার্টির ক্যান্ডিডেট হয়েছে, সেটাও হয়তো কোনো কারণে ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না। সেটাকে আমি ওদেরকে প্রতি কোনো রাগ নেই, ওদেরকে আমি দোষও দিব না। আমি ওদের সাথে বসবো, ওদের সাথে কাজ করবো। দাদা, সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে যে মন্ত্রী, যেই জায়গায় আপনার অপোনেন্টে মন্ত্রী রয়েছে, 5 বছর উনি মন্ত্রী ছিলেন, একটা হেভিওয়েট ক্যান্ডিডেট আপনার অপোজিটে রয়েছে, কি মনে হচ্ছে? এক সময় তো একসাথে বিধানসভায় যেতেন আপনারা, কিন্তু এখন আলাদা আলাদা দল, কি বলবেন, লড়াই কেমন হবে? দেখুন, উনি মন্ত্রী তো নিজে হয়নি, ওনাকে তৃণমূল কংগ্রেস ওনাকে মন্ত্রী করেছে এলাকার কাজ করার জন্য, কিন্তু কয়েকটা রাস্তা এবং কয়েকটা ড্রেন করে দিলে মন্ত্রীর মানে দায়িত্বটা পূরণ হয় না। উনি মালবাজারে দিয়েছে কি? এখন আপনারা নাগরাকাটা দেখেন, আমি এমএলএ থাকাকালীন নবোদয় বিদ্যালয়ে দিয়েছি, সেটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ওই এলাকার জন্য মানুষের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সেটা উদাহরণ রয়েছে। উনি কী করেছেন? একটা কলেজ আছে, পরিমল মিত্র ছিলেন মন্ত্রী, উনি মালবাজার কলেজ দিয়ে গেছেন, উনি কি দিয়েছেন? আর অন্যান্য কোথা আছে সেটা আমি জানি, সেটা পরবর্তীকালে আমি বলব। কিন্তু তারপরেও খুব যে জায়গা আমাদের পুলিশ আধিকারিক সুব্রত সরকার এসে উপস্থিত হয়েছে। শুক্রা মুন্ডা শুক্রাদার সাথে আমার সুসম্পর্ক এবং দীর্ঘদিন আমাদের পার্টির লোক, কিন্তু বিষয়টা হলো এখানকার যে আমাদের কার্যকর্তারা আছে, মাল একটা বিশাল অ্যাসেম্বলি, এখানে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আছে, শিক্ষিত ক্যান্ডিডেট আছে। তো এখন বাইরের থেকে ক্যান্ডিডেট আসছে, এই জন্য আমাদের যে কর্মীরা এরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করেছে, এখানে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেছে। তো আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে আমাদের মাল বিধানসভা থেকে যদি ক্যান্ডিডেট দিত তাহলে খুব ভালো হতো। এটা আমাদের মানে জিতা সিট। আমরা এবার মাল বিধানসভাটা 20,000-এর বেশি ভোটে আমরা লিড দিতাম, এবং কনফিডেন্টলি আমি বলছি এটা। কিন্তু এখন বিষয়টা হলো, এখন আমাদের উপর নেতৃত্ব হঠাৎ করে সাডেনলি শুক্রাদার নামটা ঘোষণা করে দিল, যার জন্য কিন্তু এখন আমাদের কর্মীরা ওরা বিক্ষিপ্ত হয়ে এখানে ভাঙচুর করতেছে, চেয়ার বেঞ্চি টেবিল এখানে আগুন ধরিয়ে দিয়েছে। এবং তাদের কিছু সময়ের জন্য আমরা আপনার নামটাও আমরা শুনতে পাচ্ছিলাম যে না, মঙ্গল উরাওকে টিকিট দেওয়া হবে, এইভাবেও নামটা একটু প্রকাশে আসছিল। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনাকে টিকিট দেওয়া হলো না, নাগরাকাটা থেকে হঠাৎ করে টিকিট দেওয়া হয়েছে? বিষয়টা হলো, নাগরাকাটা থেকে হঠাৎ টিকিটটা দেওয়া হয়েছে এবং আমাকে টিকিট দিল না। এটার পার্টির বিষয়, পার্টির বিষয়। পার্টি আমার উপরে ভরসা রাখতে পারেনি, শুক্রাদার উপরে ভরসা রাখছে। এখন ঘটনাটা এখানে পার্টিকে তো জিতাবে কারা? বুথ লেভেলের যারা কর্মী, বুথ লেভেলের যারা মানে আমাদের সংগঠক লোক, তারা মানে জিতাবে। এখন বুথ লেভেল থেকে সবাই বসে যাবে। এখন আজকে তো সেটা তো শুধু নেমকাস্টিং চলছে, আগামী দিনে সারা মাল বিধানসভা জ্বলবে। কর্মীরা বলতেছে যে না, যেহেতু শুক্রা মুন্ডা এক্স এমএলএ টিএমসি থেকেই আসা একজন এমএলএ, সেই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করেছে? এখন শুক্রাদা মানে টিএমসি থেকেই এসেছিল, এটা আমরা সকলেই জানি। এখন ঘটনাটা হচ্ছে বুথ লেভেলের মানে কর্মীরা যদি না মানে, তাহলে এখানে আমার করার কিছু নেই। আমার এখানে করা নাই, জিতাবে তো বুথ ছাড়া কিন্তু কেউ জিততে পারে না। সরকার এসে উপস্থিত হয়েছেন এখানে, তার সাথে বাইরের বিশেষ এবং কেন্দ্রীয় বাহিনীর যারা সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে মন্ত্রী কমিটির সভাপতি এসছেন, তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন সবাইকে যে পরবর্তীতে কথাবার্তার মাধ্যমে